সারাদিনে তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা। এই দেখো দাদাভাই ডায়ালিসিস ছিল, দাদাভাইকে ডায়ালিসিস থেকে নিয়ে এসেছি ডায়ালিসিস করিয়ে। আর সারাদিনে ভাতও খাইনি আমি, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম টাকা ধার করে, একজন টাকা ধার দিল, তখন 7টা বাজে টাকা ধার করে গেলাম 500 টাকা নিয়ে। তা আমার আর খাবারটা আর হয়নি। আমি জানি আজকে খাওয়া হবে না, তাই আমি বাড়ি থেকে মুড়ি আর একটু চানাচুর নিয়ে গেছি, ওই খেয়েছি। আর প্রায় দিনই আমার এরকম হয়, পয়সার জন্য আমি খেতে পারি না, বাড়ি থেকে চা আর বিস্কুট খেয়ে যাই। হয়তো ওখানে গিয়ে একটা রুটি, একটা কলা বা একটা চিড়ে ভাজা বা চাল ভাজা খেয়ে জল খেয়ে থাকি, কিছু করার নেই, থাকতেই হবে। আমরা যেই পয়সাটা দিয়ে খাবো, ওখানে খেতে গেলে 60 টাকা ক্যান্টিনে, ওইটা খেতে গেলে কি হয়, আমার ভাড়ার পয়সাটা থাকে না, খুব অসুবিধা হয়ে যায়। তাই সারাদিন আর খেতে পারিনি। বাড়িতে এসে যে রান্না করলাম, একটু লেট হয়ে গেছে। দাদাভাই দেখো কিভাবে ঠান্ডা লেগেছে প্রচুর, এই সকালবেলা করে অটোতে যাওয়া, প্রচুর ঠান্ডা লেগেছে। তাই বাড়িতে এসে আমি রান্না করলাম, কড়াইয়ের সামনে নিয়ে এসে চলেছি। এই কড়াইটা বন্ধুরা কিছুতেই বাদ দিতে পারছি না, জানো কি যে কড়াইটার মধ্যে আছে আমি খুঁজেই পাই না। এই আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে একটু আলু চচ্চড়ি করেছি। আর আলু চচ্চড়ি করেছি, কালকের কিছুটা পালং শাক রয়েছে, বাসি খাবো কিনা বলতে পারবো না, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম বাসি খাবো কিনা জানি না, বলতে পারছি না। আর করেছি বেগুন ভাজা, বেগুন বসিয়ে ঘরে গিয়েছে, দেখো বেগুনগুলো দেখো বন্ধুরা সব ফুলে গেছে। আর একটু ডিমের ভুজিয়া করেছি, আমার দাদা বলে অমলেট করো, আমি একটু ভুজিয়া করেছি তাড়াহুড়ো করে। আর তোমাদেরকে একটা কথা বলছি শোনো, আমার খুব ভালো লাগছে। তা এক দিদিভাই আমাকে আজকে হেল্প করেছে, আমি দিদিভাইয়ের নাম বলতে পারবো না, দিদিভাই আমাকে বলে দিয়েছে নাম বলতে না। কিন্তু এই 5 বছর তোমাদের ডায়ালিসিসের মধ্যে মা আর ভাই আমাকে যা সাহায্য করেছে। আর এই প্রথম কেউ আমাকে সাহায্য করলো, কোনো এক দিদিভাই। আমি খুব আনন্দিত দিদিভাই, নিশ্চয়ই তুমি আমার ভিডিওটা দেখবে, আমি খুব আনন্দিত। আমি কালকে সকালবেলা যখন বাজার করতে যাব, ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে এনে তোমাদেরকে দেখাবো। আমার মানে আনন্দে আমার চোখের জল চলে এসছে, তোমাদেরকে কি বলবো। আমি এই 5 বছরের মধ্যে এই প্রথম আমাকে কেউ সাহায্য করলো, আমার খুব ভালো লেগেছে দিদিভাই। তুমি খুব ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব বড় হও, বড় মনের মানুষ হও। আর কি বলবো বলো, একটু রাতের খাবার খাচ্ছি, আলু চচ্চড়ি, বেগুন ভাজা, ডিমের হচ্ছে। হ্যাঁ, তুমি খুব ভালো থাকো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে আমার দাদাভাই গরম লাগছে, দেখো খেতে পাচ্ছে না। দেখো আজকে একটু মনটা খারাপ ছিল বন্ধুরা। আমাদের এক বোন, মানে অল্প বয়স, এই 25-26 বছর বয়স, বোনটার আজকে খুব অসুস্থ হয়ে গেছিলো। তোমার দাদা আমাকে ফোন করে বারবার জানাচ্ছিল, আমার খুব খারাপ লেগেছে। বাড়িতে এসে ফোন করলাম, এখন একটু ভালো আছে। বলছে আমি খুব কষ্ট পেয়েছি দিদি আজকে। কি বলো তো, সবাই তো একসাথে ডায়ালিসিসে যাই, একসাথে বসি, একসাথে কথা বলি। এবার যদি কারোর কোনো অসুবিধা হয়, মানে খুব কষ্ট হয় খুব। আর কি বলবো বলো তো, কিছু বলার নেই, মানে এমন একটা রোগ, আমার আর কিচ্ছু বলার নেই। তোমাদের তো রোজই একই কথা বলেই যাচ্ছি, খুব খারাপ লাগছে কথাগুলো বলতে। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে যে দিদিভাই একই কথা বলছে, কিন্তু এই ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই। তা এই অনেক রাত হয়েছে, অনেকক্ষণ না খেয়ে আছি। সে সকালবেলা চা বিস্কুট খেয়েছি বন্ধুরা, একটু মুড়ি আর চানাচুর খেয়েছি, তোমাদেরকে বললাম। আর থাকতে পারছি না খিদে, এখন দুটো ভাত খেয়ে নিই। তোমাদের সাথে আবার আগামী দিন দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আসবো, তখন দেখা হবে। তোমরা পাশে থেকো, তোমরা ফেসবুকে একটু করে দিও, ফলো করে দিও। আর এতে ইউটিউবে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি।